আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নবীর নামটি জপন কর বসে বসে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী নূর নবীজির রওজাদারে সোনার মদিনায়, যার আনিত আদর্শ আল ইসলাম সমগ্র মানব জাতির জন্য মুক্তির গ্রান্ট হিসেবে প্রমাণিত। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে দ্বীন এবং দ্বীন ইসলাম সম্পর্কে। দ্বীন কাকে বলে, আল কোরআনে দ্বীন শব্দটি কয়টি অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মূলত দ্বীন শব্দটি কোরআনুল কারিমে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে। আমি এখানে 2টি অর্থে যে ব্যবহৃত হয়েছে সেই 2টি অর্থ সম্পর্কে আজকে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অনেকবার দ্বীন শব্দটা উল্লেখ করেছেন। তো আজকে যে 4টি অর্থে ব্যবহৃত হয়েছে সেখান থেকে আমি 2টি অর্থ সম্পর্কে আলোচনা করব। দেখেন, 4টি অর্থ যা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত আল কোরআনুল কারিম নামে বাংলা অনুবাদ যে প্রকাশিত হয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, সেখানে সূরা ফাতিহার অনুবাদ করতে গিয়ে টিকার মধ্যে দ্বীন শব্দের যে 4টি অর্থ করা হয়েছে তা হলো, অর্থাৎ দ্বীন শব্দের অর্থ হচ্ছে ধর্ম বা ন্যায় বিচার। 1 নম্বর হচ্ছে দ্বীন শব্দের অর্থ হচ্ছে, দ্বীন অর্থ হচ্ছে ধর্ম। 2 নম্বর হচ্ছে জীবন ন্যায় বিচার। আর 3 নম্বর হচ্ছে জীবন পরিচালনার জন্য বা ন্যায় বিচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানকেও কি বলা হয়, দ্বীন বলা হয়। আর 4 নম্বর অর্থ হচ্ছে কর্মফল, অর্থাৎ বিচার দিবসের মালিক, অর্থাৎ কর্মফল অর্থাৎ আমরা দুনিয়ার মধ্যে যে আমল করতেছি সেই আমলের একটা প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে দিবেন। সেই প্রতিদান দিবসকে দিন বলা হয়। অর্থাৎ দিন শব্দটা সূরা ফাতিহার মধ্যে দিন অর্থ দিবস, কর্মফল দিবসের মালিক। যেমন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক।
বা কর্মফল দিবসের মালিক। সূরা ফাতিহার কর্মফল বা পরকালের বিচার দিবস বোঝানো হয়েছে। আর অন্যান্য সূরা দেখেন, অর্থাৎ সূরা ফাতিহা হচ্ছে যে মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক। সূরা ফাতিহার মধ্যে দিন শব্দটাকে কর্মফল দিবসের মালিক অর্থে ব্যবহার করা হয়েছে। সূরা কাফিরুনের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটি জীবন বিধান হিসেবে ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটাকে জীবন বিধান অর্থে অথবা ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আর সূরা ফাতিহার মধ্যে ব্যবহার করেছেন কর্মফল দিবসের মালিক অর্থে, অর্থাৎ দিবস অর্থে, দিন অর্থে বা দিবস অর্থে। আর সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিনকে অস্বীকার করে। অর্থাৎ সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটাকে কর্মফল দিবস অর্থে ব্যবহার করেছেন। অর্থাৎ তুমি কি দেখিয়াছো তাহাকে যে দিনকে অস্বীকার করে, অর্থাৎ বিচারের দিবসটি প্রতিষ্ঠিত হবে। দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে পরকালে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিচারের সম্মুখীন করবেন, সেই বিচার দিবস অর্থে সূরা মাউনে দিন শব্দটা ব্যবহার করা হয়েছে। আমরা একটু দূরে শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, সূরা মায়েদার 3 নং আয়াতে জীবন বিধান অর্থে ব্যবহৃত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ 3 নম্বর আয়াতের একটা অংশ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন যে আজ আমি তোমাদের জন্য আমার দিন অর্থাৎ জীবন বিধানকে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজ আমি তোমাদের প্রতি জীবন বিধান হিসেবে দিন পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, এবং তোমাদের জন্য ইসলামী জীবন বিধানকে নির্ধারণ করে দিলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিন শব্দটাকে জীবন বিধান অর্থে ব্যবহার করেছেন। এখন সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা যারা মুসলিম, আমাদের সবার দিন হচ্ছে ইসলাম, আমাদের সবার দিন কি ইসলাম। কিন্তু বাংলাদেশের 35% লোকের জীবন বিধান বা দিন হচ্ছে জাতীয়তাবাদ এবং ইসলাম এবং গণতন্ত্র। আবার আরও 35% লোকের দিন বা জীবন বিধান হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ, ইসলাম এবং গণতন্ত্র, অর্থাৎ তিনটাই। আবার 10% লোকের দিন বা জীবন বিধান হচ্ছে সমাজতন্ত্র, গণতন্ত্র ও ইসলাম। আর 15% লোকের জীবন বিধান বা দিন হচ্ছে শুধুমাত্র ইসলাম, দিনুল ইসলাম। তবে এই 15% মানুষ বাধ্য হয়ে বিপদে পড়ে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম সবগুলো মানে এবং মানতে বাধ্য হয়। কারণ হচ্ছে বাংলাদেশের সংবিধানে এগুলো সংশোধন করা হয়েছে। কারা সংশোধন করেছেন?
যাদের দিন বা জীবন বিধান জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং সমাজতন্ত্র, এই 80% লোকের প্রতিনিধি বা নেতা নেত্রী তারা বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেছেন এবং এসব ইসলাম বিরোধী দিন বা জীবন বিধান সংবিধান প্রণয়ন করে বা সংবিধানের আইন করে দেশের 100% জনগণের উপর তারা কি করছেন, চাপিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য কি অত্যন্ত দুঃখজনক। তাদের দিন বা জীবন বিধান গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম। অর্থাৎ এই 80% লোকের 35%, আবার 35% আর হচ্ছে 10%, এই 80% লোকের জীবন বিধান হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এবং ইসলাম। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবন বিধান হিসেবে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র দিন যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া কোনো দিন, কোনো জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলেছেন যে ইসলাম ছাড়া যে ব্যক্তি অন্য কোনো দিন বা অন্য কোনো জীবন বিধান গ্রহণ করবে, সে ব্যক্তির কাছ থেকে ওই দিন কখনো কি করা হবে না, গ্রহণ করা হবে না। এবং যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, সেই ব্যক্তি বা তারা পরকালে কি হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এতে প্রমাণিত হয় যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুতরাং যাদের দিন বা জীবন বিধান ইসলামের সাথে সুতরাং যাদের দিন বা জীবন বিধান ইসলামের সাথে গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, এই জগাখিচুড়ির দিন যারা পালন করবে তারা পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং অর্থাৎ তারা জাহান্নামে যাবে। পরকালে যারা ক্ষতিগ্রস্ত হবে তারা কি জাহান্নামে, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারা আসলে আকীদাগত মুনাফিক। এরা অর্থাৎ যাদের দিন ইসলাম এবং গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, এরা মূলত দুই নৌকায় পাড়া দিচ্ছে। দুই নৌকায় পাড়া দিয়ে নদী পার হইতেছে। দুই নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া সম্ভব না। যে ব্যক্তি দুই নৌকায় পাড়া দিয়ে নদী পার হইতে যাবে সে অবশ্যই কি বিপদগ্রস্ত হবে, নদীর মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। দুই নৌকায় পাড়া দিয়ে নদী পার হওয়া যায় না। তারা একসাথে শয়তানের সাথেও থাকতে চায়, আবার আল্লাহর সাথেও থাকতে চায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, আমরা একটু দরুদ শরীফ পড়ি, আউযু বিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, আর মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ আখিরাত দিবসের উপর ঈমান আনিয়াছি, কিন্তু তাহারা মুমিন না। অর্থাৎ মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি,
পরকালকে বিশ্বাস করি, কিন্তু আসলে তারা কি পরকালেও বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা মুমিন না। এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 13 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 13 নম্বর আয়াত, যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনে, যখন তাহাদেরকে বলা হয় যে সকল লোক ঈমান আনিয়াছে তোমরা তাহাদের মতো ঈমান আনয়ন করো, তাহারা বলে নির্বোধগণ যেমন ঈমান আনিয়াছে আমরা কি সেরূপ ঈমান আনিব? সাবধান, ইহারাই নির্বোধ, কিন্তু ইহারা জানে না। অর্থাৎ তাদেরকে যখন বলা হয় যে অন্যান্যরা যারা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো, অর্থাৎ বেজাল মুক্ত, একমাত্র ইসলামকে জীবন বিধান হিসেবে কী করতে হবে? গ্রহণ করতে হবে। ইসলামের সাথে অন্য কিছু থাকা যাবে না। তো ইসলামও মানবো আবার অন্য কিছু মানবো, এরকম করা যাবে না। এবং তাদেরকে বলা হয় যে তোমরা যে মুসলিম, তোমরা যে ঈমান আনছো তোমরা পরিপূর্ণভাবে কী করো? ঈমান আনো, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। তখন তারা বলে যে যারা ওই যে দেখেন তারা কি বলে যে মৌলবাদী, জঙ্গিবাদী, নানান ধরনের কথাবার্তা বলে, কারণ তারা ইসলামের সাথে অন্যান্য কিছু কি ইসলামের সাথে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র সেগুলো কি করে? বিশ্বাস করে। ওগুলি এক একটা জীবন বিধান। গণতন্ত্র একটা জীবন বিধান, জাতীয়তাবাদ একটা জীবন বিধান, ধর্মনিরপেক্ষ মতবাদ সেটা একটা কি জীবন বিধান। এই সম্পর্কে আরো বলতেছি সামনে ইনশাআল্লাহ। এরপরে 14 নম্বর আয়াতে সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 14 নম্বর আয়াতে বলেছেন, যখন তাহারা মুমিনগণের সংস্পর্শে আসে তখন বলে আমরা ঈমান আনিয়াছি, আর যখন তারা নিভৃতে তাহাদের শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গী রহিয়াছি, আমরা শুধু তাহাদের সঙ্গে ঠাট্টা তামাশা করিয়া থাকি। দেখেন মুমিন অর্থাৎ মুসলমানদের কাছে আসলে বলে আমরা তো নামাজ পড়ি, রোজা থাকি, হজ করি, যাকাত দেই, আমরা তো মুসলিম। আবার যখন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের দেশে যায়, তাদের দেশে গিয়ে তাদের বিধিবিধান গ্রহণ করে, তাদের আইন কানুন দিয়ে দেশ চালায়, তখন তারা ওইখানে গেলে তাদের কাছে গেলে বলে আমরা তো তোমাদের সাথে আছি। যেমন ইন্ডিয়া যায়, আমেরিকা যায়, বিভিন্ন দেশে যায়, তাদের যেই আইন কানুন সেগুলি দিয়ে শিখে এসে বাংলাদেশ চালায়। আইন, আদালত, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যত আইন কানুন আছে সমস্ত কিছু কি অমুসলিমদের, ওগুলি দিয়ে তারা আইন দেশ চালায়। তাদের দেশে গেলে বলে যে আমরা কি তোমাদের সাথে আছি, আর বাংলাদেশে এসে মুসলমানদেরকে বলে আমরা তো মুসলিম, আমরা তো নামাজ পড়ি। এগুলি হচ্ছে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ধরনের লোক ছিল, তার হচ্ছে আকীদাগত মুনাফিক। তো যাই হোক, এরকম দেখেন এই যে ধর্মনিরপেক্ষ মতবাদ, এরপরে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এগুলির সাথে ইসলামকেও একত্রিত করা যাবে না। হয় ইসলাম মানতে হবে, নতুবা কী করতে হবে? অন্যগুলি মানতে হবে, ওগুলি মানতে হবে, দুইটার মধ্যে থাকা যাবে না। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুনের মধ্যে বলেছেন। দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন শব্দটা জীবন বিধান অর্থে ব্যবহার করা হয়েছে, ধর্ম অর্থে ব্যবহার করা হয়েছে, ধর্ম অর্থে বা জীবন বিধান হিসেবে। এই আয়াতটা, এই সূরাটা কখন নাযিল হয়েছে? যখন কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রস্তাব দিয়েছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কিছুদিন তোমার মালিকের আল্লাহর ইবাদত করো, আর কিছুদিন আমাদের দেবদেবীর ইবাদত করো, তাহলে তোমার সাথে আর আমাদের সাথে কোনো কি থাকবে না, ঝগড়াঝাটি থাকবে না, মারামারি থাকবে না, দ্বন্দ্ব সংঘাত থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কাফিরুন নাযিল করেছেন। বলো হে কাফিররা, 1 নম্বর আয়াত, আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো, এবং
তোমরাও তাহাদের ইবাদতকারী নাও যাহার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নেই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ, এবং তোমরা তাহার ইবাদতকারী নাও যাহার ইবাদত আমি করি। দেখেন, গণতন্ত্র, এই গণতন্ত্রের যে বিধিবিধান আইনকানুন এগুলি কে প্রতিষ্ঠা করছে? গণতন্ত্রের জনক বলা হয় আব্রাহাম লিঙ্কনকে। এই আব্রাহাম লিঙ্কনের দিন হচ্ছে কি গণতন্ত্র। আর জাতীয়তাবাদ এটা কে প্রতিষ্ঠা করছে এটা আমি জানি না, কিন্তু এই ধর্মনিরপেক্ষ মতবাদ এটা প্রতিষ্ঠা করছে মেকিয়াভেলি। মেকিয়াভেলি নামে এক লোক এটা প্রতিষ্ঠা করছে। আপনি যদি অনার্স মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞান বই পড়েন বা ডিগ্রির বিএ বা ডিগ্রির বই রাষ্ট্রবিজ্ঞান বই পড়েন, তাহলে সেখানে এই সম্পর্কে বিস্তারিত পাবেন। এই ধর্মনিরপেক্ষ মতবাদ হইল মেকিয়াভেলিবাদ। মেকিয়াভেলি নামে এক লোক এটা প্রতিষ্ঠা করছে। আর গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কন, আর ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষে কি বলেছেন? তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার, অর্থাৎ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কাফের মুশরিকরা যখন এই প্রস্তাব দিল আল্লাহর হাবিবকে যে তুমি কিছুদিন আমাদের দিন মানো আর কিছুদিন আমরা তোমার দিন মানব, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জীবন বিধান তোমাদের জন্য, আমাদের জীবন বিধান আমাদের জন্য। তোমাদেরটা আমরা মানব না, আমাদেরটা তোমরা মানো না। ওই যে গণতন্ত্রের আব্রাহাম লিঙ্কনের ইবাদত আমরা করি না, আবার কি মেকিয়াভেলির ইবাদত কি আমরা করি না, করতে চাই না। কিন্তু আজকে দেখেন আমরা কি করি, আমরা ওই ইসলামের সাথে সেগুলোকে মানতে চাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলি কি করবেন না, গ্রহণ করবেন না। দেখেন এখানে আল কোরআন কারীম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা প্রকাশিত হয়েছে, সেইখানে সূরা কাফিরুনের মধ্যে একটা টিকা আছে 1920 নম্বর টিকা। সেখানে কি বলেছে দেখেন, কিন্তু কিছু কাফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি আপোষ প্রস্তাব উত্থাপন করেছিল, এই মর্মে যে আমরা আপনার মাবুদের ইবাদত করি এবং আপনি আমাদের দেবতার ইবাদত করেন, এইভাবে একটি মিশ্রিত দিন কায়েম হোক। তাহারই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছেন। দেখেন, গণতন্ত্র, ইসলাম, জাতীয়তাবাদ এগুলোর সবগুলি মিলামিশাকে একটা দিন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে। ওই যে যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ মানে, তারা আবার ইসলামও মানে, অর্থাৎ মিশ্রিত দিনের প্রস্তাব যখন কাফেররা দিয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। সুতরাং এই আলোচনা থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে আমাদের যে কোনো মুসলমান সংমিশ্রিতভাবে ওগুলি কি পালন করতে পারে না। এমন এক দিনে ইলাহি নামে একদিন উদ্ভাবন করেছিল, তার নাম হচ্ছে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সম্রাট আকবর ইন্ডিয়ার মধ্যে। অনেক বছর আগে সে এই দিন প্রচার করেছিল। সে প্রথমে ছিল মুসলমান থেকে শেষে কি সে মুরতাদে গেছে। সে খ্রিস্টানের মেয়ে বিয়ে করছে, হিন্দুর মেয়ে বিয়ে করছে, মুসলমানের বিয়ে করছে, মুসলমানের মেয়ে বিয়ে করছে, সবগুলি বিয়ে করে একবারে দিনে ইলাহি নামক একদিন উদ্ভাবন করছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এগুলি কি না, গ্রহণযোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে শুধুমাত্র ইসলাম। একমাত্র দিন গ্রহণযোগ্য দিন ইসলাম, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এখন আপনারা বলবেন যে আপনি কিভাবে বুঝলেন যে 35% লোকের দিন জাতীয়তাবাদ? আমরা সবাই জানি 35% লোকের যারা নেতা বা মন্ত্রী এমপি, এরা সংবিধানে জাতীয়তাবাদ সংযোজন করেছে এবং আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস সংযোজন করেছে। দেখেন তারা কি করছে, ওই জাতীয়তাবাদও সংযোজন করছে সংবিধানে, আবার কি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস এটাও সংযোজন করছে। অর্থাৎ আল্লাহরও সন্তুষ্ট করতে চায়, আবার শয়তানেরও কি সন্তুষ্ট করতে চায়। জাতীয়তাবাদী মতবাদ হলে আল্লাহর মতবাদ ছাড়া আর যত মতবাদ আছে সমস্ত মতবাদ হচ্ছে কি শয়তানি মতবাদ, তাগুতি শক্তি, তাগুতের মতবাদ, সেগুলো গ্রহণ করা যাবে না। আবার দেখেন, আবার অন্য যেই 35% লোকের নেতা কর্মী ও এমপি মন্ত্রীরা সংবিধান থেকে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস এরা কী করছে, ডিলিট করে দিয়েছে, বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা বাদ দিয়ে তারা কী করছে, সেখানে ধর্মনিরপেক্ষ মতবাদ, ধর্মনিরপেক্ষ দিন কী করছে, সংবিধানে সংযোজন করছে।
যেটা ইন্ডিয়া হচ্ছে কি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। আর বাংলাদেশের মুসলমানের উপরে প্রায় 90% মুসলমানের উপরে এগুলি কি চাপাই দিচ্ছে এই সকল লোকগুলি। আবার 10% লোকের নেতা ও কর্মী এবং এমপি মন্ত্রীরা সংবিধানে সমাজতন্ত্র ও রাষ্ট্রধর্ম ইসলাম কী করছে সংযোজন করছে। তাহলে দেখেন এক একজনে এক একটা, একজনেরা জাতীয়তাবাদ সংযোজন করছে, আবার কি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস সংযোজন করছে। আরেকজনেরা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস এটা বাদ দিয়ে দিছে। আরেকজনে কি করছিল সমাজতন্ত্র এবং ইসলাম রাষ্ট্রধর্ম ইসলাম এই দুইটা সংযোজন করছে। অর্থাৎ সবাই চায় শয়তানেরও খুশি থাকুক, আল্লাহও খুশি থাকুক। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিচ্ছেন। অর্থাৎ তারা চাইতেছে, অর্থাৎ তারা শয়তানের খুশি করতে চায়, আবার আল্লাহকে খুশি করতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে এগুলো কী করবেন না, গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলামী দিন ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো জীবন বিধান যদি কেউ গ্রহণ করে তাহলে সেটা তার কাছ থেকে কী করা হবে না, গ্রহণ করা হবে না। এবং যারা এটা করবে, যারা আল্লাহর মনোনীত জীবন বিধান ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণ করবে, তারা পরকালে কী হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষতি থেকে আমাদেরকে কী করেন, হেফাজত করেন, আমিন। এরপরে সূরা ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের জীবন বিধানের মধ্যে প্রবেশ করো। তাহলে আমরা যারা মুসলিম, নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আমাদেরকে কী করতে হবে, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। কিছু ইসলামী মানলাম, নামাজ রোজা করলাম, আর আইন আদালত সংবিধান এগুলি ব্যাপারে কি ওই জাতীয়তাবাদ গণতন্ত্র এগুলি মানলাম, ধর্মনিরপেক্ষ মতামত মানলাম, এই জগা কিছুরই আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন যদি কেউ গ্রহণ করে তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে এবং আল্লাহর কাছে সেই দিন গ্রহণযোগ্য হবে না। এরপরে দেখেন আর বাকি থাকে 5% লোকের দিন। এই 5% লোকের দিন ও ধর্ম বিভিন্ন ধরনের। যেমন কারো ইসলামের সাথে কারো জীবন দিন কি ইসলামের সাথে তারা কমিউনিজম, পুঁজিবাদ ইত্যাদি ইসলামও মানে, আবার কমিউনিজমও মানে, আবার পুঁজিবাদও মানে। অর্থাৎ সবাই চায়, এই বাকি 5%ও এই অবস্থার মধ্যে আছে। তাই এগুলি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহর কাছে এগুলো কি গ্রহণযোগ্য না, শুধুমাত্র ইসলামে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেছেন যে তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহকারে পাঠিয়েছেন, যাতে তিনি অন্যান্য দিনের উপরে এই ইসলামী দিনকে কী করতে পারেন, জীবন বিধানকে বিজয়ী করতে পারেন, যদিও কাফেররা সেটা কী করে, অপছন্দ করে। তাহলে দেখেন আল্লাহর এই কথা দ্বারা বোঝা যায় যে ইসলামী দিন ছাড়াও কি অন্য দিন আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন অন্যান্য যে দিন আছে সেই দিনের উপরে, সেই সকল বাতিল মতবাদের উপরে, বাতিল দিনের উপরে ইসলামিক জীবন বিধানকে কী করতে হবে, বিজয়ী করতে হবে। আর এটা বিজয়ী করতে গেলে কাফের মুশরিকরা, আকীদাগত মুনাফিক যারা, তাদের এটা কি পছন্দ হবে না। আর পছন্দ না হলেও আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন, এটা বিজয়ী করবেন। তাহলে দেখেন আমরা যারা মুসলিম, আমরা একটু দূরে ছড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন
সূরা শুরার 13 নম্বর আয়াতে আমরা একটু দূরে শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন, যাহার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যাহা আমি ওহী করিয়াছি তোমাকে, এবং যাহার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলিয়াছে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং ইহাতে মতভেদ করিও না বা বিচ্ছিন্ন হইও না। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছেন, যে যেই দিন অর্থাৎ ইসলামী জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলের উপরে কি করছেন, নির্ধারণ করে দিয়েছিলেন। সর্বশেষ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি এটা নির্ধারণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে সূরা ইমরানের 103 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, অর্থাৎ তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। আল্লাহর রজ্জু হচ্ছে আল্লাহর বিধান, কোরআন এবং সুন্নাহ, এগুলো হচ্ছে আল্লাহর রজ্জু। দেখেন এখন এই 15% লোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। ওই যে 35%, আরও 35% এরা গেল, এরপরে দেখেন আরও 10% সেও গেল, বাকি থাকলো 5% তারাও গেল, বাকি যে 15%, এই 15% লোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করতেছেন। দ্বীন কায়েম করা মূলত প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। যে ব্যক্তি বলবে যে আমি মুসলিম, তার উপরে কি দ্বীন কায়েম করা ফরজ। সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা ততক্ষণ পর্যন্ত জিহাদ করো বা যুদ্ধ করো যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে এবং দ্বীন প্রতিষ্ঠিত না হবে। ফিতনা শব্দের অর্থ হচ্ছে শিরিক, কুফর, বেদাত, তারপরে হচ্ছে বাতিল যত মতবাদ, তাগুতি যত মতবাদ আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, এই সবগুলিকে বলা হয় কি বাতিল, ফিতনা। এগুলি সবগুলি ফিতনা। এগুলি যতক্ষণ পর্যন্ত জমিন থেকে, আল্লাহর জমিন থেকে দূরীভূত না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ করতে বলছে, অর্থাৎ চেষ্টা করতে বলছে। চেষ্টা, সংগ্রাম, সাধনা করা, এটা হইল জিহাদের অংশ। আল্লাহর জমিনে আল্লাহর বিধিবিধান, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার নামই হচ্ছে কি জিহাদ। আবার জিহাদের আরও অর্থ আছে, জিহাদ হলো একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সশস্ত্র জিহাদ সেটাও কি একটা জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 193 নম্বর আয়াতে যেটা বলেছেন, সূরা আনফালের 39 নম্বর আয়াতে একই কথা বলেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়িয়ে বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত জিহাদ করে যতক্ষণ পর্যন্ত ফিতনা দূরীভূত না হবে এবং আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা জিহাদ করতে থাকো। শুধুমাত্র দেখেন, দ্বীন প্রতিষ্ঠা করা শুধুমাত্র 15% লোকের উপরে ফরজ না, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। ওই যে 30% লোক, আবার 35% লোক, আবার 35% লোক, আবার 10% লোক, এই সকল সবার উপরে কি দ্বীন কায়েম করা ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। যেই বলবে আমি মুসলিম, তার উপরে কি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। আসমান ও জমিনের আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বাংলাদেশের সংবিধানে লেখা সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথা বললে কারো ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 189 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির।
আসমান এবং জমিনের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হওয়া দরকার কেন? দেখেন, আমি যদি মনে করেন আপনার 10 তলা একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের মধ্যে 50-60 জন লোক ভাড়া থাকে। হঠাৎ একদিন আমি গিয়ে আপনার এই বিল্ডিংটা কী করলাম, দখল করলাম। দখল করে বললাম বিল্ডিংয়ের যত লোক আছে আপনাকে সবাইকে বললাম যে আজকে থেকে এই বিল্ডিংয়ে যারা আছেন সবাই আমার নির্দেশে চলবেন। আপনারা আগে প্রত্যেক মাসের 5 তারিখে বাড়ি ভাড়া দিতেন, আজকে থেকে এখন থেকে 1 তারিখের মধ্যে বাড়ি ভাড়া দিতে হবে। গ্যাস বিল, কারেন্ট বিল আমি দিতাম, এখন থেকে আপনারা দিবেন। অর্থাৎ যত আইনকানুন আছে সমস্ত আইনকানুনকে আমি পাল্টে দিলাম। বললাম বাড়িওয়ালারা বাদ দিয়া, আপনার যে বিল্ডিং আপনারা বাদ দিয়া আমি আপনার বিল্ডিং দখল করা আমার যে বিধিবিধান সেগুলি আপনার উপরে, আপনার ভাড়াটিয়াদের উপরে চালিয়ে দিলাম। তখন আপনি কি বলবেন? আপনার বাড়ি যদি আমি দখল করি, আপনি আমাকে বলবেন যে ডাকাত, চোর, ডাকাত, সন্ত্রাসী এগুলি বলবেন। ঠিক তেমনিভাবে আল্লাহর এই জমিন দখল করা যারা বলে যে এই জমিনের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর আইন চলবে না, আমাদের আইন চলবে, গণতন্ত্র চলবে, গণতন্ত্র চলবে, ধর্মনিরপেক্ষ মতামত চলবে, যারা আল্লাহর জমিন দখল করে এগুলি বলে তারা কি? তারাও চোর, ডাকাত, তারাও সন্ত্রাসী। আপনার বাড়ি দখল করলে যদি আপনি আমাকে বলেন ডাকাত, সন্ত্রাসী, আল্লাহর জমিন দখল করে যারা বলবে যে আল্লাহর আইন চলবে না, রাসূলের আইন চলবে না, মানব রচিত আইন চলবে, আমার আইন চলবে, তারা কি? তারাও সন্ত্রাসী, তারাও চোর, ডাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা আরাফের 54 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, শাসন চলবে তার। এই আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিককে, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সূরা বাকারার 284 নম্বর আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। যারা আল্লাহর জমিন দখল করে বলে যে গণতন্ত্র চলবে, সমাজতন্ত্র চলবে, ধর্মনিরপেক্ষ মতামত চলবে, জাতীয়তাবাদ চলবে, আল্লাহর আইন চলবে না, তারা হচ্ছে চোর, ডাকাত, সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল দলের নেতাকর্মী হওয়া থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44 নম্বর আয়াতে বলেছেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কাফির। সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে জালিম। সূরা মায়েদার 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন হুমুল ফাসিকুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারা হচ্ছে কি? ফাসিক। তারা যেহেতু দেখেন, তারা যেহেতু নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রোজা রাখে, এই জন্য তাদেরকে কাফের বলা যাবে না। যদিও তারা কি নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী সুপ্রিম কোর্টে দেখেন বিষয় রইল যে একজনের চুরি করলো, আল্লাহর বিধান হচ্ছে আদালতে প্রমাণিত হওয়ার পরে এই চোরের কী করতে হবে? হাত কেটে দিতে হবে। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে চোর পুরুষ হোক আর মহিলা হোক তার হাত কেটে দাও। আবার 33 নম্বর আয়াতে বলেছেন যারা ডাকাতি করবে, যারা দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, তাদের সম্পর্কে সূরা মায়েদার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা ডাকাতি করবে তাদের কী করো? বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দাও, তাদের ডাইন হাত কেটে দাও আর বাম পা কেটে দাও, অথবা বাম পা কেটে দাও, ডাইন হাত কেটে দাও, বা তাদেরকে শুলিতে চড়াইয়া মারো। এরপরে সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রাণের বদলে প্রাণ, অর্থাৎ যে ব্যক্তি কোনো মানুষকে খুন করবে, খুনি ব্যক্তি আদালতে যদি প্রমাণিত হয় যে সে খুনি, তাহলে তাকে প্রকাশ্যে কী করতে হবে? মৃত্যুদণ্ড দিতে হবে, শিরচ্ছেদ করতে হবে। এই যে বিধিবিধানগুলি আছে,
ওই 80% লোক তারা কি তাদের মন্ত্রী এমপিরা নেতারা ক্ষমতা যাওয়ার পরেও কি তারা এই সকল আইনগুলি বাস্তবায়ন করে না। তারা নামাজ রোজা করে, হজ করে, জাকাত করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন যে চলবে, আল্লাহর আইন যে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর দিন যে এগুলো হচ্ছে আল্লাহর, এই যে চোরের হাত কাটা এগুলো হচ্ছে বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, এটি দিনের অংশ। যে দিনের আলোচনা করলাম এই দিনের অংশ হচ্ছে এগুলি। নামাজ রোজা হজ জাকাত এগুলো দিনের অংশ, চোরের হাত কাটা এটাও দিনের অংশ, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করা এটাও কি দিনের অংশ। তাই তারা 54 বছর দেশ চালানোর পরেও কি তারা এগুলি করে নাই, তারা দিন প্রতিষ্ঠা করে নাই, নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু আসলে তারা কি মুসলিম না, তারা কি আকীদাগত মুনাফিক, কিছু মানে কিছু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই সকল মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, সূরা নিসার 145 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওরা 68 নম্বর আয়াতে আরো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লাআনাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 68 নম্বর আয়াতে বলেছেন যে মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন জাহান্নামের আগুনের, অর্থাৎ মুনাফিক পুরুষ মুনাফিক নারী তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়ার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেবেন। এবং এটা তাদের জন্য এটা হচ্ছে তাদের উপযুক্ত শাস্তি, এবং তারা সেই আগুনের মধ্যে, সেই জাহান্নামের মধ্যে তারা কী হবে, স্থায়ী হবে, অর্থাৎ স্থায়ীভাবে তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। এই আকীদাগত মুনাফিক যারা আর যারা কাফের মুশরিক তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাত দেবেন না, তাদেরকে স্থায়ীভাবে জাহান্নাম দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে যে দিন কায়েম করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। বর্তমানে দিন কায়েম করার জন্য অনেকেই কথাবার্তা বলেন, চেষ্টা করেন, বিভিন্ন ইসলামী দল, রাজনৈতিক দল। দেখেন একটা বিষয় এই সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। দেখেন মাদ্রাসায় পড়া জায়েজ কিন্তু ফরজ না। মাদ্রাসায় পড়া কি জায়েজ, মাদ্রাসায় পড়া ফরজ না, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপরে জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু মাদ্রাসায় পড়া ফরজ না। মাদ্রাসায় পড়া কি জায়েজ। মাদ্রাসা হচ্ছে ইসলামিক জ্ঞান অর্জন করার একটা মাধ্যম, ঠিক তেমনিভাবে দিন কায়েম করা হচ্ছে ফরজ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা কি ফরজ। ইসলামী রাজনীতি করা বা ভোট দেওয়া জায়েজ, কিন্তু ইহা ফরজ না। ইসলামী রাজনীতি করা, ইসলামী দলকে ভোট দেওয়া এটা কি জায়েজ, কিন্তু ফরজ না। ভোট দেওয়া ফরজ না, রাজনীতি করা ফরজ না, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সেটা কি ফরজ। আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহি, সূরা সূরার 13 নম্বর আয়াত। ভোট এবং রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে দিন প্রতিষ্ঠা করার একটি মাধ্যম হচ্ছে ভোট এবং রাজনীতি। অর্থাৎ ভোট এবং রাজনীতির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার একটা মাধ্যম হচ্ছে কি ভোট এবং রাজনীতি। আর রাজনীতি যদি জায়েজ না হয়, কোরআনে যদি রাজনীতির কথা না থাকে, তাহলে বাংলাদেশের যারা রাজনীতি করে 35%, 10%, 20%, যত পার্সেন্টই আছে, কেউই কি রাজনীতি করতে পারবে না যদি জায়েজ না হয়, কোরআনে যদি রাজনীতির কথা না থাকে। যে বিধানগুলি, যে আইনগুলি করা বললাম, এগুলি হল রাজনৈতিক বিধান। রাজনৈতিক শক্তি ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া এই সকল আইন প্রতিষ্ঠা করা সম্ভব না। চোরা চুরি করছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, লুটপাট করে দুর্নীতিবাজরা। 20,000 কোটি টাকার মালিক, 2,000 কোটি টাকার মালিক, 400 কোটি টাকার মালিক। একজনে ইসলাম ব্যাংক থেকে 50,000 কোটি টাকা নিয়ে গেছে। এটি কীভাবে, কার টাকা? জনগণের টাকা। এই সকল বড় বড় চোর যারা আছে, সেই সকল চোরের হাত কাটার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 38 নম্বর আয়াতে বলেছেন। আর এই সকল চোরের হাত কাটবো বিধায়ী তারা কি করে, ইসলামী রাজনীতি পছন্দ করে না। তারা বলে যে ইসলামী রাজনীতি জায়েজ নেই, কোরআনের রাজনীতি নেই। তা কোরআনের রাজনীতি নাই, কোরআনের রাজনৈতিক আইন কানুন আছে,
রাষ্ট্রীয় আইন কানুন আছে, সেগুলি আপনারা যদি করেন, প্রতিষ্ঠা করেন, তাহলে আমরাও কি আপনাদের সাথে শরীক হবো। কিন্তু আপনারা 54 বছর এগুলি করেন নাই, আপনাদের গঠনতন্ত্রের মধ্যে ইসলাম বিরোধী বক্তব্য। সুতরাং আমরা কিভাবে আপনাদের দল করতে পারি? এই জন্য আমরা আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আপনারা আমাদের শত্রু না, আমরা আপনাদের শত্রু না। আপনাদের সাথে ছাড়া ইসলামী আইন প্রতিষ্ঠা করা বাংলাদেশে সম্ভব না, কারণ আপনাদের হচ্ছে 80% লোক, 80% লোক বাদ দেওয়া কার উপরে ইসলামী আইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে? এই জন্য আমরা বলবো, আপনারাও কি, যেহেতু নিজেকে মুসলিম দাবি করেন, আপনারা মুসলমানদের সাথে আসেন, মুসলমানদের কাছে আসেন এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আসেন। যে আইন কানুন আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কি উপকারী। দুনিয়াতে আপনারা শান্তিতে থাকতে পারবেন, পরকালে কি আপনারা শান্তি পাবেন, জান্নাতে যেতে পারবেন। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য এগুলি আমাদেরকে করতে হবে। আরেকটা বিষয় যেটা না বললে নয়, অনেক পীর মাশায়েখ ও বড় বড় আলেম ওলামা বলেন গণতন্ত্র হারাম। গণতন্ত্র হারাম ঠিক আছে, কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতি করেন না, কিন্তু আপনার বক্তবৃন্দ এবং মুরিদ যারা আছে, আপনার মুরিদ, আপনার বক্তবৃন্দ যারা আছে, তারা কি রাজনীতি করে না? তারা কি ভোট দেয় না? অবশ্যই তারা কি করে, রাজনীতি করে এবং ভোট দেয়। কোনো না কোনো দলকে আপনার মুরিদেরা ভোট দেয়। তাহলে আপনার তাদের এবং তারা কি করে, গণতন্ত্রে বিশ্বাস করে। যদিও গণতন্ত্রে বিশ্বাস করে ঠিক না, তবুও তারা কি গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতন্ত্রকে সমর্থন করেন। আপনি নিজেও ভোট দেন এবং আপনি নিজেও কি, যারা যে সকল বড় বড় আলেমরা বলে যে আমরা গণতান্ত্রিক রাজনীতি করি না, তারা নিজেরাও কিন্তু চেয়ারম্যান, মেম্বারে, ইউনিয়ন পরিষদে, পৌরসভায়, সিটি কর্পোরেশনে এবং সরকারি এমপি নির্বাচনে তারাও কী করে, ভোট দেয়, তাদের মুরিদেরও ভোট দেয়। কিন্তু শুধুমাত্র স্টেজে দাঁড়ায় বলে, বসে বসে সব মানুষেরা বলে যে আমরা কি রাজনীতি করি না, বাংলাদেশের নোংরা রাজনীতি আমরা করি না, কিন্তু তারা মানুষকে কী করে, বিভ্রান্ত করে, উল্টাপাল্টা বোঝায়। তো যাই হোক, আমরা গণতান্ত্রিক রাজনীতি করে এসব কথা থেকে বিরত থাকবেন। রাজনৈতিক কথা আমি তাদেরকে বলবো যে আপনারা এই সকল কথা থেকে কি বিরত থাকবেন। রাজনৈতিক কথা ছাড়াও আরও অনেক ওয়াজ আছে, সেগুলি বলেন। রাজনীতি করি না বা করি, এগুলি বলার দরকার নেই। দেখেন, শাহ আহমদুল্লাহ হুজুর, মরহুম ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ হুজুর এবং ডক্টর জাকির নায়েক, এদের মতো কৌশলে মানুষকে বুঝাবেন। এরা কোনো দলের পক্ষে বিপক্ষে বলে না এবং রাজনৈতিক কথাও বলেন, কিন্তু তাদের কি অনেক ফলোয়ার আছে, তাদের অনেক সমর্থন আছে। অনেক বুজুর্গরা মনে করেন, অনেক বড় বড় আলেম ও পীর বুজুর্গরা মনে করেন কোনো ইসলামী দলের বিরুদ্ধে কথা বলাই হক কথা, অর্থাৎ কোনো ইসলামী দলের বিরুদ্ধে কথা বলাকে তারা কি করেন, হক কথা মনে করেন। আসলে কিন্তু এটা সঠিক না। মানুষের মধ্যে অনেক পীর বুজুর্গ আলেম ওলামা আছে বড় বড়, তারা মানুষের মধ্যে কি করে, হিংসা বিদ্বেষ ছড়ায়, ফেতনা ছড়ায়। হিংসা হইল নেক আমলকে কি করে, খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে বড় বড় আলেম ওলামা যারা হিংসা করে, অহংকার করে, বড় বড় ইসলামী রাজনৈতিক দলের লোকেরা হিংসা অহংকার করে, মানুষের মধ্যে ফেতনা ফাসাদ ছড়ায়, হিংসা করে। এই যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই নামাজ পড়ে কী লাভ হইব? আপনাদের আমলগুলো কি হিংসার কারণে ধ্বংস হয়ে যায়। দেখেন, আরেকটা বিষয় যে যারা ইসলামী রাজনীতি করেন, তারা যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে নাও পারেন, তবুও তারা কি ব্যর্থ হবেন না। কারণ হচ্ছে সহিহ মুসলিম শরীফের 381 নম্বর হাদিস এবং 420 নম্বর হাদিস, এখানে এই দুইটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাশরের মাঠে কোনো নবী একজন উম্মত নিয়ে হাশরের মাঠে উপস্থিত হবে। কোনো নবীর সাথে একজন উম্মত থাকবে না, কোনো নবীর সাথে 3-4 জন উম্মত থাকবে। তাহলে এই নবী রাসূলরা কি ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই। কোনো নবী রাসূল কি ব্যর্থ হন না, নবী রাসূলরা সফল। একজন উম্মত যদি না আসে, একজন লোকও যদি তাদের উপরে ঈমান না আনে, আল্লাহটা তাদেরটাকে সাড়া না দেয়, একজন উম্মত যদি না আসে, নবী রাসূলটাকে সাড়া দেয়, তবুও তারা কি ব্যর্থ হন না। ঠিক তেমনিভাবে ইসলামী রাজনৈতিক দলে যদি একটা ভোটও না পায়, যারা দিন কায়েমের জন্য চেষ্টা করছেন, তারা যদি একটা ভোটও না পায়, তবুও তারা কি হবেন না, ব্যর্থ হবেন না। দেশের জনগণ যদি তাদেরকে ভোট নাও দেয়, তবুও তারা কি ব্যর্থ হবেন না। তাহলে বলবেন যে নবী রাসূলের সাথে তাদের সাথে যে আপনি তুলনা করলেন, তুলনা না। নবী রাসূলের ঘটনাগুলি কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল বর্ণনা করছেন কেন? আমরা যারা উম্মত আছে, আমরা যাতে শিখতে পারি, তাদেরকে আমরা অনুকরণ করতে পারি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যারা পরকালে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমি নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, রাসূলও নামাজ পড়েন, এখন কি আপনি নামাজ পড়েন, রাসূলও নামাজ পড়ছে, এখন কি রাসূলের লগে আপনারা তুলনা করলাম না। রাসূলের রোজা থাকছে, আপনিও রোজা থাকেন, কারণ কি আপনার লগে রাসূলের তুলনা করলাম না। বরঞ্চ আপনার রাসূলকে অনুসরণ করতেছেন, আমি রাসূলকে অনুসরণ করতেছি। তারা ইসলামী দলগুলো দিন কায়েম করার জন্য চেষ্টা করতেছে, মানুষকে আহ্বান করতেছে, মানুষকে ডাকতেছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার উম্মতের মাঝে ছিলেন, মাত্র 40 জন 80 জন লোক ইসলাম গ্রহণ করছে। তাহলে কি হযরত নূহ আলাইহিস সালাম ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই। অর্থাৎ এই তাবলিগ জামাতের ভাইয়েরা এবং জামাত ইসলাম এবং চরমনের পীর সাহেব তারা 80-90 বছর ধরে দাওয়াতি কাজ করতেছে। তাদের তো অনেক অসংখ্য নেতাকর্মী আছে, ইসলামী দলগুলির অন্যান্য আরও অনেক দল আছে, প্রত্যেকেরই কি এরপরে রেজবিয়া সিদ্ধি ভাইয়েরা তারাও কি তাদেরও অনেক মসজিদ মাদ্রাসা আছে, খেদমত করতেছে। তাদের এদের কথায় মানুষ যদি না শোনে, আলেম ওলামা আমরা যারা মানুষকে বোঝায়, আমাদের কথা যদি মানুষ না শোনে, আমরা যারা আলেম ওলামা আছি, ইসলামী রাজনৈতিক দল আছে, পীর মাশায়েখ আলেম ওলামা বুজুর্গ আছে, তারা কেউ কি ব্যর্থ হবে না। নবী রাসূলের যেমন ব্যর্থ হন নাই, একজন উম্মত নিয়ে উপস্থিত হইবেন, তবুও তারা ব্যর্থ না। হযরত নূহ আলাইহিস সালাম কি ব্যর্থ হন নাই, তারা নিষ্পাপ, নবী রাসূলরা নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই, তাদের কোনো ব্যর্থতা নেই। আবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে গিয়েছিলেন কি করার জন্য? ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি শহীদ হয়ে গেছেন। ইয়াজিদকে ক্ষমতা থেকে সরাতে পারেন নাই, এই জন্য কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে গেছেন? ব্যর্থ নেই, বরং তিনি সফল। ইয়াজিদই কি ব্যর্থ। ঠিক তেমনিভাবে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যাইতে নাও পারে, দেশের লোকেরা যদি ভোট নাও দেয়, তবুও তারা কি হবে না? ব্যর্থ হবে না। কিন্তু তারা যদি দিন কায়েম করতে না পারে, তবুও ব্যর্থ হবে না। অথচ দিন কায়েম করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ দিন কায়েম করা। হাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। এরপরে দেখেন গণতন্ত্র, যে যারা বলে যে গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মূর্তির পাশে কি করছেন? কাবাঘরের পাশে মূর্তি ছিল, মূর্তির পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন। এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 4499 নম্বর হাদিস। হযরত মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবাঘরের চত্বরে নামাজ পড়তেছিলেন। উতবা, সাহেবা, আবু জাহেল তারা কি করলো? একজন লোককে বললো যে তোমাদের মধ্যে কে আছে? অমুক গোত্রের একটা ওট জমা করা হয়েছে, সেই ওটের নারী বুড়িগুলি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষদায় যাবে তখন তার গাড়ির মধ্যে চাপিয়ে দেবে। তখন একজন হতভাগ্য ব্যক্তি ইবনে মুতিম নামে এক হতভাগ্য ব্যক্তি, সে কী করলো? ওটের নারী বুড়ি আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির মধ্যে চাপিয়ে দিল। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার যদি সাধ্য থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিবের গাড় থেকে এগুলি কী করতাম? সরিয়ে দিতাম, কিন্তু আমার ক্ষমতা ছিল না। এক ব্যক্তি গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে খবর দিল। খবর দেওয়ার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, উনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড় মোবারক থেকে এই ওটার নারী বুড়িগুলি সরিয়ে দিলেন। আল্লাহর হাবিব এরপরে সিজদা থেকে উঠলেন। উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফির মুশরিকদেরকে, উতবা, সাহেবা, ইবনে রবিয়া, তাদের নাম ধরে ধরে কী করছেন? বদদুয়া করছেন। এবং বদরের যুদ্ধে তারা এই কাফিরগুলি কী করছে? ওই বদরের যুদ্ধে নিহত হয়েছে এবং বদরের বদ্ধকূপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখেন, যারা বলেন যে গণতন্ত্র মানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনইসলামিক পরিবেশে, অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন। আর অনইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় এই মূর্তির পাশে কী করছেন? নামাজ পড়ছেন। কাবাঘরের চত্বরে মূর্তির পাশে নামাজ পড়ছেন। তো এখন গণতন্ত্র যারা বলেন যে গণতন্ত্র মানি না, তাদের উপর কী করতে হবে? এই গণতন্ত্র এগুলি মান্যায় কী করতে হবে? ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ এগুলি কী করতে হবে? সংবিধান থেকে বাতিল করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই সকল মূর্তি কী করছেন? কাবাঘরের চত্বর থেকে 360 মূর্তি কি ধ্বংস করে দিয়েছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের জীবনে দিন কায়েমের জন্য চেষ্টা করার
তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আলোচনা আরও কীভাবে ভালো করা যায় সেই বিষয়ে আমাকে পরামর্শ দেবেন। আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কোরআন ও সহিহ হাদিস প্রচারের ক্ষেত্রে লাইক, কমেন্টস এবং শেয়ার করে প্রচারে শরীক থাকুন এবং আমার সাথে আপনিও সওয়াবের অংশীদার হন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে। সূরা হামিম 33 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলো তা কি করো পৌঁছে দাও। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 6562 নম্বর। আবু হুরায়রা সহিহ মুসলিম শরীফের হাদিস 6562 নম্বর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং এই ডাকে সাড়া দিয়ে যারা আমল করবে, এই আমলকারীদের সমপরিমাণ সওয়াব পাবে সেই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, কিন্তু আমলকারীদের সওয়াবও কমবে না, আমলকারীরাও সওয়াব পাবে। আর যে ব্যক্তি মানুষকে গুমরাহের দিকে বা ভুল পথের দিকে ডাকে, তার ডাকে সাড়া দিয়ে যত লোক ভুল পথে চলবে সকলের পাপের অংশ ভুল পথে আহ্বানকারীর আমলনামায় জমা হতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ভুল আমলকারীও কি? ভুল আমলকারীরও পাপ হবে, কারণ সে সঠিকটা জানার চেষ্টা করেনি। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে, আপনাকে এবং সকল মুসলিমকে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকিত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।